লক্ষ টাকা তার জাকাত এসেছে, কিন্তু জাকাত দিতে চায় না, অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি কিন্তু দিচ্ছে। এটা আমি কিভাবে বলবো, আমি মনে করি এটা একটা চালাকি আর কি। এটা আমি মনে করি একটা চালাকির মতো, মানে তার সুবিধা মতো সে ইসলামকে ব্যবহার করছে, কিন্তু তার সুবিধা মতো তো ইসলাম চলবে না, ইসলামের লাইন অনুযায়ী ইসলাম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যাপারে, জাকাত হচ্ছে ফরজ একটি বিষয় আর কোরবানি হচ্ছে ওয়াজিব বিষয়। জাকাত 1 বছর আপনার সম্পদ মালিকানায়, আপনার নিজস্ব আওতায় 1 বছর যখন আপনার মালিকানায় জাকাত থাকবে, জাকাতের 1 বছর যখন পরিপূর্ণ হবে, 365 দিন যখন পরিপূর্ণ হবে, তখন আপনার উপরে জাকাত ফরজ হয়। আপনার যে অবশিষ্ট যে জাকাতের যে সিস্টেমগুলো আছে। কিন্তু কোরবানির বিষয়টি হচ্ছে, আপনি এই যে 3 দিন অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনি, অর্থাৎ আপনি যদি ধনী হন, এক কথায় আপনি যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা যদি আপনার এই পরিমাণে যদি টাকা আপনার কাছে থাকে বা স্বর্ণ থাকে, স্বর্ণ থাকুক অথবা টাকা থাকুক, যেটাই থাকুক না কেন, তখন আপনার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। যদি 52.5 তোলা রূপার পরিমাণও থাকে, আর যদি কিছু রূপা থাকে, মনে করেন 52.5 তোলা রূপা নাই কিন্তু অল্প কিছু রূপা আছে, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্য যে জিনিসগুলো আছে সেগুলো থেকে অ্যাডজাস্ট করলে, সেগুলো একত্রিত করলে দেখা যায় আপনি 52.5 তোলা রূপার মালিক আপনি হয়ে যাবেন। তখন সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি তখনও আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। জাকাত যারা দিচ্ছে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জাকাত যারা দিবে না, যারা দিচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির ঘোষণা করেছেন। ঠিক তদ্রূপ কোরবানির বিষয়টি জাকাতের সাথে এটি টানবেন না আপনারা, কারণ জাকাত এক জিনিস, কোরবানি আরেক জিনিস। জাকাত দিলে তো কষ্ট হয় যে টাকাটা আমার কমে যাচ্ছে, এটা চিন্তা করে যে লাখে যদি 1 লক্ষ টাকা যদি থাকে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এটা চিন্তা করে আর কি, 2,500 টাকা আমার কমে যাচ্ছে। আর কোরবানিটা দিলে তো গোস্ত নিজের ফ্রিজেও গোস্ত থাকে, সবাইকে নিয়েও খেতে পারে, সবাই জানলো যে একটা কোরবানি দিচ্ছে, একটা বড় গরু আনছে, এভাবে একটা চিন্তা করে যে আমি একটা বড় একটা গরু আনলাম, হ্যাঁ ঠিক আছে, বড় একটা গরু আনলাম, সবাই এলাকার মানুষ দেখলো যে 3 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে। কিন্তু জাকাতটা তো আর কেউ দেখে না, বা এটা দেখানোর ওরকম জিনিসও না। তাই চিন্তা করে সে, দেখা যদি 5 লক্ষ টাকা জাকাত আছে, মাত্র সে দেখা যায় 50,000 টাকা জাকাত দিয়া, তাও আবার শাড়ি লুঙ্গি। এদের জাকাত, এদের টাকা পয়সা, ধন সম্পদ, এদের স্বর্ণ অলংকার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলো বিশাল বড় অজগর সাপ হয়ে তাদেরকে এভাবে করে কামড়াতে থাকবে। কারণ কোরবানি যারা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তিনি বলেছেন, যারা কোরবানি, যারা ইচ্ছা করে যারা কোরবানি দিবে না, তারা যেন ঈদগাহে না আসে।